Hey everyone, welcome once again another important crypto content. আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ আপনি আপনার ট্রেডিং লাইফটাকে অনেক ইমপ্রুভ করতে পারবেন। আপনি কি ট্রেডিং করে হতাশ, শুধু লস হচ্ছে? যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য স্পেশাল। আপনারা যারা নিয়মিত আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখেন, মার্কেট আপডেটগুলো দেখেন, আমাদের স্ট্র্যাটেজিগুলো ফলো করেন, তাদের বেশিরভাগই মার্কেটে নতুন। কারণ যারা 1 বছর 2 বছর 3 বছর ধরে ট্রেডিং করতেছেন তারা বেয়ার মার্কেট দেখছেন, বুল মার্কেট দেখছেন, তারা আস্তে আস্তে অনেক ভিডিও দেখতে দেখতে তারা ট্রেডিংটাকে শিখে গেছেন অলরেডি। অ্যান্ড তাদের এখন আর ভিডিও দেখার প্রয়োজন হয় না বা কোনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার প্রয়োজন হয় না, কারণ তারা অলরেডি মার্কেটের অনেক কিছু জানেন, অনেক বিষয় সম্পর্কে তারা অবগত। তো আপনারা যারা আমাদের টেলিগ্রামে এখনও জয়েন করেন নাই অবশ্যই জয়েন করবেন, ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে মূলত মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো শেয়ার করা হয়। তো এইটা হচ্ছে বিটকয়েনের মান্থলি চার্ট। তো এই যে চার্টটা এখানে যে আপনারা হরিজন্টাল লাইনটা দেখতে পাচ্ছেন, যখন মার্কেট এই লাইনটাকে ব্রেকআউট করে নিচে আসে তখনই ক্লিয়ারলি বেয়ার মার্কেটটা প্লে আউট হয়। তো বর্তমানে যেই ক্যান্ডেলগুলো নিচে দেখতেছেন এগুলো এক এক মাসের ক্যান্ডেল, মানে একটা ক্যান্ডেল 1 মাস। তো এই ক্যান্ডেলগুলোর প্রত্যেকটা হচ্ছে আমরা বেয়ার মার্কেটে আছি। তো বেয়ার মার্কেট চলার কারণে অনেকেই স্পট থেকে ফিউচার ট্রেডারে শিফট হয়ে গেছে। একটা সময় ছিল ফিউচার ট্রেডার থেকে স্পট ট্রেডারের পরিমাণ ছিল অনেক বেশি, বাট গতকাল আমি আমার টেলিগ্রামে একটা পোল শেয়ার করি যেখানে আমি লিখছিলাম যে আপনি কি ট্রেড করেন। এর মধ্যে 46% ছিলেন যারা স্পট ট্রেড করেন, আর এখানে 10% লিখছেন যে তারা এখনও ভোট দিয়েছেন, তারা শুরুই করে নাই। আর বাকি যেই পার্সেন্টের মানুষগুলা এখানে 187, এখানে 125, এই মানুষগুলা ফিউচারও করে, স্পটও কিছু মানুষ আছে অনলি ফিউচার করে, আর কিছু এখানে স্পট প্লাস ফিউচার করে। কিন্তু আজ থেকে প্রায় 6-7 মাস আগেও আমি একটা পোল শেয়ার করছিলাম এরকম যে আপনি কি ট্রেড করেন, তখন প্রায় 70% মানুষই এখানে ভোট দিয়েছে যে অনলি স্পট ট্রেড। তো এইটা দেখে আমি মোটামুটি কিছুটা অবাক হই। তো এইটা হওয়ার কারণ হচ্ছে যেহেতু বর্তমানে বেয়ার মার্কেট চলতেছে, আর বেয়ার মার্কেটে স্পট ট্রেডিং যারা করেন প্রফিট খুবই কম করতে পারে, ইভেন প্রফিটের থেকে বেশি লস হয়। লসটা বেশি হয় কেন? কারণ যেহেতু বেয়ার মার্কেট যদি অল্প একটু উপরে যায় তাহলে ডাম্প করে এর দ্বিগুণ বা এর থেকে অনেক বেশি। এর কারণে মানুষ প্রফিটের থেকে লস করে বেশি। এখানে মানুষ অনেক কিছু এখনও ভালোভাবে শিখতে পারে নাই, কখন ট্রেডিংয়ে এক্সিট করতে হয়, কখন ট্রেডিংয়ে এন্ট্রি করতে হয়, এই বিষয়গুলা। যেহেতু আপনাদের বেশিরভাগই নতুন বলতেছি এই কারণে, কারণ যারা বুল মার্কেটে ছিল তাদের বেশিরভাগই দেখা গেল যে লসের মধ্যে পড়ে গেছেন, হিউজ লস। কারণ আপনি যদি বুল মার্কেটে একটা কয়েন $100 দিয়ে বাই করে থাকেন তাহলে আপনার সেই কয়েনটা যদি এতদিন হোল্ড রাখেন তাহলে সেটার দাম বর্তমানে আছে প্রায় $20-30 বা আরও কম। কিছু কয়েনের ক্ষেত্রে সেটা $10-15 হইতে পারে। আবার যদি লো ক্যাপ কয়েনে ইনভেস্ট করেন তাহলে হয়তো স্ক্যামও করতে পারে। তো এর কারণে দেখা গেল যে যারা স্পটে ট্রেড করতেন তারা কি করে, অনেকেই লসে সেল দিতেন না। লসে সেল না দেওয়ার কারণে তারা ওই হোল্ডেই পড়ে গেছিলেন, কারণ স্টপ লস ইউজ করেন নাই। তবে এখানে স্বস্তির বিষয় হচ্ছে ফিউচার ট্রেডারদের জন্য। ফিউচার ট্রেডাররা বেয়ার মার্কেট, বুল মার্কেট অলওয়েজ তারা ট্রেড করতে পারে, কারণ এখানে দুই দিকেই ট্রেড করা যাচ্ছে। তো আপনি যদি স্পট ট্রেডিং করে থাকেন বেয়ার মার্কেটেও, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একদমই শর্ট টার্মের জন্য বাই করতে হবে। মানে একটা ডিপে বাই করবেন। একটা ডিপে বাই করে আপনারা জাস্ট কিছুটা প্রফিট হলে সেল দিয়ে দিবেন। যদি এমনটা করতে পারেন বেশি অ্যামাউন্ট দিয়ে তাহলে আপনার মোটামুটি একটা প্রফিট আসবে। বাট যদি আপনি একটা সমস্যা হচ্ছে যারা কম অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং করেন তাদের দেখা যায় যে আপনার $100 একটা ট্রেড নিলেন, ওইখানে আপনার $5 লাভ হইতে গেলে আপনার 5% গেইন করতে হবে ওই কয়েনটাকে, যেটা এই বেয়ার মার্কেটে খুব কম সময় হয়ে থাকে। 5% একদিনে বা কয়েকদিনের মধ্যে দেখা যায় আপনার পার্সেন্টেজ টার্গেটটা হচ্ছে 5%, বাট মার্কেট 3% পাম্প করে আবার ডাম্প শুরু করলো। এই জন্য দেখা যায় যে আপনাদের মধ্যে হতাশা কাজ করে যে ট্রেডিং করে কিছু হয় না, শুধু লস লস লস। এখন বলতে পারেন যে ভাই এই মার্কেটটা ফিউচার ট্রেডারদের জন্য কোনো সমস্যার না, কারণ ফিউচার ট্রেডাররা তো দুই দিকেই ট্রেড করতে পারে। কিন্তু আমি বলবো সমস্যার এই কারণ বেশিরভাগ ফিউচার ট্রেডারই অতিরিক্ত লোভী, অতিমাত্রায় লোভী, যার কারণে তারা কোনো কিছু না বুঝেই খুব অল্প জ্ঞান নিয়ে এখানে আমরা অল্প জ্ঞান নিয়েই মনে করি যে আমরা অনেক কিছু জানি, যে অতি পণ্ডিতের কারণে আমরা এখানে লস করি যারা ফিউচার ট্রেডিং করে। আমরা বলতে আমি কিন্তু ফিউচার ট্রেডিং করি না, আগেও বলছি। যারা ফিউচার করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ফিউচার ট্রেডিংয়ে আপনারা কি করেন, 20x 30x লেভারেজ নিয়ে বসেন খুবই কম সিউরিটি নিয়ে।
এখানে সিউরিটির একটা ব্যাপার থাকে। আপনারা সব সময় মনে করেন যে ট্রেড নিলেই হয়তো প্রফিট হবে। ফিউচার ট্রেডিংটাকে এক প্রকার পুরা জুয়ার মতো বানায় ফেলছেন যে লাগলে লাগলো, না লাগলে নাই। একদমই ভাগ্যের উপর ছেড়ে দেন। তাছাড়া ব্যালেন্স যদি হয় $1000, আপনি ট্রেড নিয়ে বসলেন $800 দিয়ে। এটা করলে জীবনেও আপনি প্রফিটেবল হতে পারবেন না। যদি কখনো ভাগ্যক্রমে হয়ে যায় হয়, তা না হলে লিকুইডেশন মাস্ট বি হয়ে যায়। আপনার যদি $1000 থাকে তাহলে আপনি ট্রেড নিবেন সর্বোচ্চ একটা ট্রেড সর্বোচ্চ আপনি $300 দিয়ে নিতে পারেন। তাও কিন্তু এটা হাই রিস্ক। $300 দিয়ে যদি আপনি নেন তাহলে ওই ক্ষেত্রে সর্বোচ্চ লেভারেজ নিবেন আপনি 10x। বাট আপনাদের ক্ষেত্রে দেখা যায় একটা ট্রেড নিলেন, লেভারেজ 20, ব্যালেন্সে যা আছে তার 50% বেশি দিয়ে ট্রেড নিয়ে বসে থাকলেন। আমি এগুলো কীভাবে জানি? কারণ আমার ইনবক্সে প্রত্যেকদিন 20-25টা এরকম মেসেজ আসে, ভাই এটা নিছি লস, এত পার্সেন্ট লস, কী করবো? ক্লোজ করবো আর একটু ধরে রাখবো? ভাই সাজেশন দেন। এরকম মেসেজগুলো পাইতে আমি কিন্তু এক প্রকার বিরক্ত। এই জন্য যারা এই ভিডিওটা দেখতেছেন তারা এরপর থেকে আমাকে এইরকম মেসেজগুলো দিয়েন না, আমি অনুরোধ করতেছি। কারণ আমি বইলা দিতেছি যে আপনারা লেভারেজটা কম নেন। কারণ ফিউচার ট্রেডিং অনেক মারাত্মক জিনিস। আপনি যতক্ষণ না বিগ অ্যামাউন্ট লস করতেছেন ততক্ষণ আপনি বুঝবেন না। আমি গতকাল টেলিগ্রামে একটা ভয়েস দিয়েছি একজন ভাইয়ের, সে এখন বুঝতেছে যে আসলে না বুঝে ট্রেড করার পরিণতিটা আসলে কেমন। শুধু সে না, তার মতো এরকম হাজারো ফিউচার ট্রেডার ভুগতেছে। একটা কথা মাথায় রাখেন, কোনো ইনফ্লুয়েন্সার চায় না আপনারা লস করেন। সবাই চায় যে আমরা যেন প্রফিট করতে পারি, আমাদের ইউজাররা যেন প্রফিট করতে পারে। আপনারা প্রফিট করলেই আপনাদের লাভ, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও কিছুটা উন্নতির দিকে যাবে। কারণ ট্রেডিং থেকে যে প্রফিটটা আসবে এটা আমাদের জন্য রেমিটেন্স। যদি আপনি লস করেন, দেশের টাকা আপনি অনায়াসে বাইরে পাঠিয়ে দিতেছেন। এবার বলবেন ভাই এতক্ষণ বকবক করলেন, মার্কেট কি আসলে উঠতে পারে আদৌ? বেয়ার মার্কেট কি আদৌ শেষ হবে? আসলে শেয়ার করার মতো অনেক কিছু থাকে, বাট ভিডিও বড় করলে আপনারা আবার একটু বিরক্ত হন যে এত বড় ভিডিও কেন, বা দেখতে চান না। বাট যদি ভালোভাবে সব কিছু শেয়ার করতে যায় তাহলে দেখা যায় যে একটা ভিডিও 20-25 মিনিটও শেষ হবে না। তো বেয়ার মার্কেটের ক্ষেত্রে যে প্রশ্নটা যদি আপনার মনে থাকে, আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে স্টক। আচ্ছা, বেয়ার মার্কেট, স্টক এগুলো নিয়ে কথা বলতে গেলে আরও প্রায় 10 মিনিটের ভিডিও বানাতে হবে। সো এরকম একটা ভিডিও নেক্সটে বানাবো যে কীভাবে কবে নাগাদ বুল রানটা আসতে পারে, বেয়ার মার্কেট শেষ হতে পারে। তো এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেছেন বা টেলিগ্রামে আছেন, আই গেস আমি আশা করতেছি যে আপনারা আমার থেকে এতটুকু হলেও উপকৃত হয়েছেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা ফান্ডামেন্টাল বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা কিন্তু অনেকেই জানতো না। অনেকেই আছে ট্রেডিংয়ে যারা জানতো না যে ফান্ডামেন্টালের বিষয়টা ট্রেডিংয়ে কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমার আগে কোনো ইনফ্লুয়েন্সার এইভাবে আমার মতো প্রত্যেকটা ভিডিওতে ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কথা বলা, প্রায় তারপরে টেলিগ্রামে ফান্ডামেন্টাল বিষয়গুলোর উপরে শেয়ার করা, এগুলো আমি আমার শিখার সময় কখনো বাংলাতে পাই নাই। সো আপনারাও পান নাই। ইনশাল্লাহ আমার মাধ্যমে আপনারা এই বিষয়গুলো শিখতে পারবেন, শিখাচ্ছি, আরও শিখাবো। তাছাড়া বিটকয়েনের সাথে স্টক, তারপরে ডলার ইন্ডেক্সের কীভাবে সম্পর্কিত, এগুলো হয়তো অনেকেই জানতেন না, আমি জানি। সো আপনারা দেখতে থাকুন, শিখতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ আপনার বুল মার্কেটে যারা অনেক প্রফিটে ছিল তারা এখন কিন্তু মার্কেটে নাই, তারা কালের বিবর্তনে হারায় গেছে। কারণ তারা কিন্তু রিস্ক ম্যানেজমেন্টগুলো ফলো করতে পারে নাই। আপনারা যারা নতুন, আপনাদের যেন এমন না হয়। অনেকে আছেন 4-5 মাস হয়েছে বা 1 বছর হয়েছে, অনেকে আছেন কিন্তু এখনও ওইরকম প্রফিটের দেখা পান নাই। আমি বলবো এই মুহূর্তে এখনও যদি ভালোভাবে শিখে না থাকেন, শিখেন। আমি যদিও ফান্ডামেন্টাল তারপরে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদেরকে কিছু টাচ দিছি, ভূমিকা শেয়ার করছি এগুলার, বাট আমি বিস্তারিত কিছু শেয়ার করি না। কারণ প্রত্যেকটা জিনিসের একটা মূল্য থাকে। আপনারা যারা আমাদের লাইভ কোর্সে জয়েন হতে চান, ডিসক্রিপশনে আমার ইনবক্সে লিঙ্ক দিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো নেক্সট বুল মার্কেট কখন আসবে ওইটা নিয়ে তো ইনশাল্লাহ ভিডিও দিবই। তাছাড়া আরেকটা ভিডিওর থাম্বনেল মেক করে রাখছি, বেয়ার মার্কেটে লাভ করার নিনজা টেকনিক। এইটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ভিডিও হবে। সো সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, এসে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।